হাই, সিরাজুল ইসলাম সুলাইমান। মুন্নার চুন্নি কয়েকদিন যাবৎ বাড়িতে ছিল না। আজ হয়তো মসজিদের ওখানে আমি কুবিয়েছি বলে তারা ফোন করে তাকে এনেছে, এসে আমাকে ধমকি দিচ্ছে। আমি আমার রুমে বসে চা খাইতেছি, আমাকে ধমকি দিচ্ছে যে তুই কেন ওখানে কুবাইতেছিস। আমি বললাম যে আমার ওখানে জায়গা, আমি কুবাইছি। এর পরিপ্রেক্ষিতে আমি কার সাথে কোনো কথা বলবো না, যা বলার তাদের সাথে যা কথা বলেন। সে আমার কথা শুনতেছে না, সে আমাকে বলতেছে তোর কেউ নাই, আর আমাদের হলো সবাই, আমরা তোকে যদি মেরে ফেলি তুই কি করতে পারবি। তারপরেও আমি এদেরকে ভালো করে বলতেছি যে সব কথা ওই পাশে যায় বলে, আমার সাথে কোনো কথা নাই। তারপরেও সে জিদ করতেছে। আমি এরপরেও বলতেছি যে আমার রাগ উড়াইস না, তোর যা বলার তুই ওই পাশে যায় বলগা, আমার সাথে কোনো কথা বলিস না। তারপরেও সে জিদ করে আমাকে রাগ উড়াইতেছে, বলতেছে তোর কেউই নাই, আর আমরা হলো সবাই, আমরা যদি তোকে মেরে ফেলি তুই কি করতে পারবি। তাই এই নুন্নাহার চুন্নিকে হালকা পাতলা ধুলাই দিয়েছি। এতে বেশির দলের লোক হয়তো আমারে কষ্ট দিবে, অত্যাচার করবে, এতে আমার কোনো আফসোস থাকবে না। কারণ নিজেকে ধন্য মনে করব যে অন্তত একটা নদীকে হালকা পাতলা কিছু ধুলাই দিতে পেরেছি। আপনারা পারলেও নিজের জানমাল নিজে হেফাজত করবেন। অন্যের পাঁচ আড়া থেকে নিজের 1 টাকা পরিশ্রম করে কামাই করে খাওয়া অনেক ভালো। কেন আমরা নিজের অন্যের পাও চাটবো? নিজের দেহে শক্তি থাকতে নিজে কষ্ট করে খাবো, কেন অন্য লোকের পাও চাটবো? ভবিষ্যতে যদি কেউ এসব কাজ করতে পারেন, সে নিজেকে ধন্য মনে করবেন যে অন্তত একটা দুষ্ট লোককে শাস্তি দিতে পেরেছি।